ঈদ উল ফিত্রের 11টি সুন্নত রয়েছে। এর মধ্যে প্রথম নম্বর সুন্নত হইল ঘুম থেকে আগে ভাগে জাগ্রত হওয়া। সবার আগে ঘুম থেকে জাগ্রত হওয়া, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার জন্য সবার আগে ঘুম থেকে জাগ্রত হওয়া, ফজরের নামাজটা জামাতের সহিত পড়া ঈদ উল ফিত্রের প্রথম নম্বর সুন্নত। 2 নম্বর সুন্নত হইল তাকবীর দেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাইয়িনু আ'য়াদাকুম বিতাকবীর, তোমরা ঈদকে তাকবীরের সৌন্দর্য দিয়ে, তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে তোমরা বাড়াও, তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে তোমরা বাড়াও। 2 নম্বর হইল ঈদ উল ফিত্রের সুন্নত, তাকবীর দেওয়া ঈদ উল ফিত্রের সুন্নত। 3 নম্বর ঈদ উল ফিত্রের সুন্নত হইল ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করা। ঈদগাতে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করা। কোনো কোনো মানুষ ঈদগাহ থেকে আসার পরে তার ফিতরা আদায় করে। জি না, সবচাইতে ভালো উত্তম কাজ হইল ঈদ উল ফিত্রের আগে, নামাজের আগে, ঈদগাহে যাওয়ার আগে আপনার ঈদের ফিতরাটা আদায় করা। ঈদ উল ফিত্রের ফিতরা দিলে কি হবে? তু'মাতাল লিল মাসাকিন ওয়া তুহরাতাল লিস-সাইম। তু'মাতাল লিল মাসাকিন, যারা মিসকিন গরিব, খাবার নাই, তাদের খাবার হয় না, তারা কিছু পেট করে খাইতে পারলো। তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাবারের একটা ব্যবস্থা হইল। ওয়া তুহরাতাল লিস-সাইম, রোজাকে পবিত্র করলো। ফিতরা দিলে রোজা পবিত্র হয়, আর ফিতরা দিলে গরিব যারা আছে, মিসকিন আছে, তাদের একটা ব্যবস্থা হয়, তাদের একটা খাবারের ব্যবস্থা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে মানুষে নামাজের আগে ফিতরা আদায় করলো, তার ফিতরাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ, তার ফিতরাটা আগে আল্লাহর কাছে কবুল হয়ে গেল। ওয়ামান আদ্দাহা ক্বাবলা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাত, যিনি নামাজের পরে ঈদগাহ থেকে আসার পরে যে ব্যক্তি ফিতরাটা আদায় করলো, তার ফিতরাটা মনে করেন নর্মাল সিকিউরিটির হইল, তার আদায় হইল, তবে সওয়াব পাওয়া যায় না। তবে ঈদ উল ফিত্রের ফিতরাটা হইল নামাজের আগে দেওয়া, ঈদগাহে যাওয়ার আগে ফিতরাটা আদায় করা। এটা হইল ঈদ উল ফিত্রের 3 নম্বর সুন্নত। 4 নম্বর সুন্নত হইল ঈদ উল ফিত্রের 4 নম্বর সুন্নত হইল গোসল করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেন কিনা এই ব্যাপারে হাদিসের কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবে হাদিস শরীফে আছে, ইগতাসালা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলায় গোসল করতেন ঈদের দিন। তাহলে ঈদের দিন সকালবেলায় গোসল করা, এটা হলো ঈদ উল ফিত্রের সুন্নত। ঈদ উল ফিত্রের 5 নম্বর সুন্নত হইল হাসি খুশি করা। মানুষের সাথে ঈদের দিন হাসি খুশি করা, মানুষের সাথে আনন্দের সাথে কথা বলা, মানুষের সাথে ঈদের দিন খুশি করা, আনন্দ করা। যদিও আপনার ভিতরে কি থাকে, দুঃখ থাকে, ঈদের দিন কি করা? খুশি করা। এটা হইল ঈদ উল ফিত্রের সুন্নত। ঈদ উল ফিত্রের 6 নম্বর সুন্নত হইল লুবসু আহসানি সিয়াব, সবচাইতে উত্তম কাপড় পরিধান করা। নতুন কাপড় নয়, লুবসু আহসানি সিয়াব, উত্তম কাপড় পরিধান করা। বাজারে গিয়ে নতুন কাপড় পরিধান করা, 5,000 টাকা দিয়ে 2,000 টাকা দিয়ে শাড়ি কিনা মহিলাদের, এরকম না। লুবসু আহসানি সিয়াব সুন্নত হইল উত্তম কাপড়। আপনার পুরাতন যে কাপড় আছে এগুলোর মধ্যে যেটা সবচেয়ে ভালো, উত্তম, সুন্দর দেখা যায়, এইটা আপনি হয়তো আপনি স্ত্রী দিয়ে অথবা যে কোনো সৌন্দর্য করে আপনাকে এটা উত্তম কাপড় হিসাবে পরিধান করতে পারেন। নতুন কাপড় পরিধান করা সুন্নত নয়, নতুন কাপড় পরিধান করা ফরজ নয়। ঈদের দিনের জন্য উত্তম কাপড় পরিধান করা, এটা হলো ঈদ উল ফিত্রের সুন্নত। আর 7 নম্বর সুন্নত হইল আতিবু, সুগন্ধি ব্যবহার করা। ঈদ উল ফিত্রের দিন সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। ঈদ উল ফিত্রের দিন সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তালুতে আতর ব্যবহার করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তালুতে ব্যবহার করতেন, আর যার সাথে মুলাকাত করতেন তার হাতের তালুর সাথে নবীজির হাতের তালু যখন লাগতো তখন তার হাতের তালুতেও আতর চলে যেত। এর কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিটি কাটতেন, এইদিকে 2 দিকে বাঘের মধ্যখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আতর ডালতেন, আর নাক বেয়ে মুখ বেয়ে আতরটি পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আতর মাখার সুন্নত তরিকা হইল হাতের তালুতে আতর মাখা সুন্নত। তাহলে ঈদ উল ফিত্রের সুন্নত আমরা বুঝলাম সুগন্ধি ব্যবহার করা। ঈদ উল ফিত্রের 8 নম্বর সুন্নত হইল আল আকলু ক্বাবলাল খুরুজি আলা সামারাতি আও গায়রিহা,
ঈদগায় যাওয়ার আগে আগে মিষ্ট জাতীয় কোনো জিনিস খেয়ে যাওয়া অথবা মিষ্ট জাতীয় কোনো ফল খেয়ে যাওয়া, এটা হলো ঈদুল ফিতরের সুন্নত। মিষ্টি জাতীয় জিনিস, যেহেতু আমরা আমাদের দেশে সন্দেশ আছে, আমাদের দেশে অনেক ধরনের খাবার আছে, অথবা খেজুর আপনি খেয়ে যেতে পারেন, অথবা মিষ্টান্ন কোনো জিনিস খাবার খেয়ে যেতে পারেন ঈদগায় যাওয়ার আগে। এটা হইল ঈদুল ফিতরের সুন্নত, 8 নম্বর সুন্নত। ঈদুল ফিতরের 9 নম্বর সুন্নত হইল আয-যাহাবু মিন তরিকিন ওয়াল আউদা মিন তরিকিন আখার। এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা, এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা। আপনি ঈদগাতে যাওয়ার সময় এক রাস্তায় গেলেন, আবার আসার সময় অন্য রাস্তায় আসলেন, এটা হইল আপনার জন্য সুন্নত, ঈদুল ফিতরের 9 নম্বর সুন্নত। ঈদুল ফিতরের 10 নম্বর সুন্নত হইল ইস্তাসহাবুন নিসা ওয়াস আবসাল ওয়াস সুবিয়ান হাত্তাল খুইয়ার। মহিলাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদগাহর ময়দানে যাওয়া। এটা হইল সকলেই তাদের আনন্দ আছে, বাচ্চাদেরও আনন্দ আছে, মহিলাদেরও আনন্দ আছে। মহিলাদের আলাদা কোনো ঈদগাহের ব্যবস্থা থাকা এটা অবশ্য জরুরি বিষয়, থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। তবুও ঈদগাহতে মহিলাদেরকে নিয়ে যাবেন, বাচ্চাদেরকেও নিয়ে যাবেন, ঈদগাহতে নিয়ে যাবেন। এটা হইল ঈদুল ফিতরের 10 নম্বর সুন্নত। ঈদুল ফিতরের 11 নম্বর যে সুন্নতটা হইল ঈদের 2 রাকাত নামাজ। ঈদের নামাজ 2 রাকাত পড়া। প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়া। এটা হইল ঈদুল ফিতরের 11 নম্বর সুন্নত। ঈদুল ফিতরের 12 নম্বর সুন্নত হইল, যে আলোচনাগুলো করতেছি, 12 নম্বর সুন্নত হইল ঈদুল ফিতরের আল ইস্তিমতাউ ইলাল খুতবা বাদা সালাত। নামাজের পরে খুতবা শোনা। আল ইস্তিমতাউ আস-সালাতু বাদাল খুতবা, নামাজের পরে কি করা? খুতবা শোনা। নামাজের পরে খুতবা শোনা হইল ঈদুল ফিতরের সুন্নত। আমরা অনেকে নামাজের পরে খুতবা শুনি না, অন্য নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসি না। নামাজের পরে খুতবা শুনবেন, নামাজের পরে খুতবা শুনলেও আপনার সওয়াব আছে, আপনার সুন্নত আদায় হবে। আপনি ঈদুল ফিতরের দিন নামাজের পরে আপনি খুতবা শুনবেন। এটা হলো ঈদুল ফিতরের কয় নম্বর? 12 নম্বর সুন্নত। ঈদুল ফিতরের 13 নম্বর সুন্নত হইল শুভেচ্ছা বিনিময় জানানো। শুভেচ্ছা বিনিময় জানানো। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল ইসলাম শুভেচ্ছা বিনিময় জানানোর কথা বলেছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অথবা আপনি বলতে পারেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। এগুলো দিয়া শুভেচ্ছা বিনিময় জানানো, মানুষদেরকে ঈদের শুভেচ্ছা জানানো। অথবা সাহাবায়ে কেরাম ঈদের শুভেচ্ছা জানাইতেন ঈদ মুবারক, ঈদ সাঈদ। ঈদ মুবারক অথবা ঈদ সাঈদ, এই দুইটাও বলা যায়। তবে হাদিস শরীফে যেটা আছে এটা বলা উত্তম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা বলা উত্তম, এটা বলতে পারবেন। অথবা ঈদ মুবারকও বলতে পারবেন, অথবা ঈদ সাঈদও বলতে পারবেন। তবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাকাব্বালাল্লাহ আমাদেরকেও যেন মাফ করে দেন, ওয়া মিন্না তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন কবুল করে নেন এবং তোমাদেরকেও যেন কবুল করে নেন ঈদের দিনে। এরপরে মানুষ অতিরিক্ত ঈদের দিনে গোলাগুলি করে মুসাফাহা করে অতিরিক্ত করবেন না। অতিরিক্ত করা এটা ইসলাম সমর্থন করে না। অতিরিক্ত করবে না, যতটুকু আছে বস মুসাফাহা করতে পারেন। এত গোলাগুলি, এত ঈদ মুবারক, গলা ধরিয়ে ঈদ মুবারক বলা এটা ঠিক না। এমনি বলতে পারেন ঈদ মুবারক অথবা ঈদ সাঈদ, এগুলো বলতে পারেন, কিন্তু গলায় জড়িয়ে দেওয়া নতুন কোনো এটা আবিষ্কার করবেন না, এটা করা ঠিক নয়। তাহলে আমরা জানলাম ঈদুল ফিতর আমাদের সামনে উপস্থিত। ঈদুল ফিতরের 13টি সুন্নত সবার কাছে আমরা